করব। আমি ওর নামটাও জানি না, তুমি বলবে ওর কি নাম, কোথা থেকে এসেছে, কি তার পরিচয়। বিভীষণ তো জানে না। যেই না দূর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, মনে মনে ভাবছেন, হায়রে, এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নাই 5 নাই একটা আদরের ধন, তাকেও পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। কিন্তু আমি বলবো কি করে যে ও আমার ছেলে? আমি তো বলতে পারবো না। কেন? আমি যদি বলে দিই যে ও আমার ছেলে, তাহলে প্রভু আমার জন্য আমার ছেলেকে ঘর পাঠিয়ে দেবে, মানে আর যুদ্ধ করবে না। আমি বললেই তো ছেলে চলে যাবে। কিন্তু ওইটা আমি চাই না। কোনো বাবা যা চাইবে না, আমি চাইছি। আমি বিভীষণ, আমি চাই যে আমার ছেলে যেন ঘরে না ফিরে রামের চরণে যেন উদ্ধার হয়ে যায়। কেমন পিতা দেখেছেন? তার কষ্ট হয় না মা? জন্মদাতা বাবা, তার কষ্ট হচ্ছে না? হচ্ছে। কিন্তু বুকে পাথর চাপা দিয়েছে, বুকে পাথর চাপা দিয়ে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে আছে, বুঝতে দিচ্ছে না যে তার কতটা কষ্ট হচ্ছে। আমি বিভীষণ জীবনেও মিথ্যা কথা বলিনি, আর আজকেও মিথ্যা কথা বলবো না, কিন্তু সত্যিটাও বলবো না। মিথ্যা বলবো না, সত্যিও বলবো না। কি উত্তর দিচ্ছে দেখুন, প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হলো তরণী, আর সম্পর্কে ও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে, বলছে রাবণের ভাইপো। ভগবান কি জানতেন না বাবা? জানতেন তো। মৃদু মৃদু হাসছেন, মনে মনে ভাবছে, বাহ, তুমি আমাকে বললে না যে ওটা তোমার ছেলে, তবে আমিও ভগবান, আমিও দেখতে চাই তুমি কতটা কাঁদতে পারো। আমিও দেখবো তোমার চোখে কতটা জল আছে, আমিও দেখবো তুমি কতটা সহ্য করতে পারো। বিভীষণ, তুমি অনেক কিছু জানো দেখছি। আচ্ছা, এত কিছু যখন জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। আঘাতটা দ্বিগুণ দিয়েছে, তাই না? কোনো বাবা বলতে পারবে যে আমার ছেলেকে এই জায়গায় আঘাত করো, এইভাবে মরবে, বলতে পারে? কোনো বাবা চাই না। বিভীষণকে সেই পরীক্ষা দিতে হলো। বলছে, প্রভু তুমি তো সবই জানো, তাহলে কেন বলছো? ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। আঘাত যদি করতেই চাও, ওর গলায় আঘাত করো। দেখো ছেলেটা এই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিভীষণের কথা শুনে রামচন্দ্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ প্রয়োগ করলেন। আর যেই না বাণ ছাড়লেন, সঙ্গে সঙ্গে বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে তরণীর গলায় আঘাত করেছে, একদিকে তরণীর মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল। মুন্ড কেটে গেলে কি হবে? মুন্ড কেটে পড়ে গেল, কিন্তু তখনো পর্যন্ত নাম ছাড়েন। দেহ থেকে মুন্ড আলাদা হয়ে গেল, তবু কাটা মুন্ড রাম নাম করি গো কাটা কিছু জানে না। দেখো কাটা মুন্ড রাম রাম করে গো, সে তো রাম রাম ছাড়া আর কিছু জানে না।
ধরাটা মানে দেহটা যে কেটে গেল ওটা ছটপট ছটপট করছে, আর কাটা মুন্ড এখনো নাম করছে। আচ্ছা, এই দৃশ্যটা দেখে আর কি কোনো বাবা থাকতে পারবে? বিভীষণ আর থাকতে পারলো না। থাকতে না পেরে যখন এক পাশে দাঁড়িয়ে অঝোর ঝরে কাঁদছে, মুখে কোনো কথা নেই, শুধু অবিরত নয়নের জল। তার চোখের জল দেখে ভগবান মৃদু হাসলেন। কেন জানেন? ভক্ত যখন কাঁদে ভগবান তখনই হাসে। এটা ভগবানের লীলা। ভক্ত কাঁদে, ভগবান একদিকে হাসে। তো ভগবান হাসছে। আচ্ছা, কি হলো? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগলো কেন? আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার বুকে লাগছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? এটা তখনই হয় যখন কোনো সম্পর্ক থাকে। রাম কি জানতেন না যে ওটাকে কি সম্পর্ক? সবই জানেন, ছলনাময় লীলা করছেন। তো জিজ্ঞাসা করলেন বিভীষণ, তখন বলছে প্রভু তুমি কেন প্রশ্ন করছো? আমি জানি তুমি জানো, তবু তুমি আমাকে পরীক্ষা করছো। হরি বল। আমি জানি তুমি জানো, তাহলে শোনো, আমার মুখে যদি শুনতে চাও, এই মুহূর্তে যাকে আঘাত করলে সে আমার একমাত্র সন্তান তরুণী বিভীষণ। কি বলছো তুমি? এ কথাটা যদি আগে বলতে তাহলে তো তোমার ছেলের মৃত্যু হতো না। দোষটা ভক্তকে দিয়ে দিচ্ছে, ভগবান দোষটা বিভীষণকে দিয়ে দিলেন। তুমি আগে বললে এরকম হতো না, তুমি বলনি বলে এটা হলো। আর করেছে ভগবান, আর নাম হচ্ছে ভক্তের। হরি বল। ঠিক আছে, তোমাকে যখন এত আঘাত করলাম, বলো তুমি আমার কাছে কি চাও? প্রভু, বর যদি চাই তা একটাই বর দাও, আমার ছেলে তরুণী, তাকে সারা জীবন তুমি তোমার বুকের মাঝে জায়গা দেবে, সারা জীবন অন্তরঙ্গ করে রাখবে। তথাস্তু। এ জন্মে হবে না, তবে আমি রাম যখন দাপর যুগে বৃন্দাবনের কৃষ্ণ হব, কৃষ্ণ হব, তোমার সন্তান তরুণী, রাবণের ভাইপো তরুণী হবে সব থেকে আমার প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু সুবল। অনেকে বলে সুদামা, না, সুদামার থেকেও প্রিয় সুবল সখা, ওই রাবণের ভাইপো তরুণী। তাহলে 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল, আমরা কি করলাম? সারা জীবনও পাবো না, 100 বছর পেরিয়ে গেলেও কৃপা পাবো না, এত সহজ নয়। তাহলে কথাটা কি বললো মনে আছে তো? কোথায় ছিলাম? না না, ভুলে গেলে হবে না তো, তালে ঠিক থাকতে হবে, তাই না? এ তো মাঝে মাঝে পদাবলীর মধ্যে একটু ব্যাখ্যা। আসল কোথায় ছিলাম? চিন্তামণি কি বলছে? তুমি যে আমাকে ভালোবেসেছো, এটা যদি ভগবানকে দিতে, কোন দিন ভগবান পেয়ে দিতে। শোনো, আজ থেকে আমি তোমার মুখটাও দেখতে চাই না, আজ থেকে তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। জীবনেও তুমি আমার কাছে আসবে না, কারণ তোমার চোখের মধ্যে প্রেম নয়, তোমার চোখের মধ্যে কাম রয়েছে, আর সেটা আমি চাই না। আমার পরিবর্তে তুমি ভগবানকে ভালোবাসো। চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। তাড়িয়ে দিইনি, তোমাকে উপদেশ দিচ্ছি, ভগবানকে ভালোবাসো। ভগবান কে? ভগবান ওই ওই মূর্তিটা, ওই পাথরের মূর্তিটা তুমি ভগবান বলছো? আমি ভগবান মানি না, আমার কাছে ভগবান তুমি, তুমি আমার কাছে সবকিছু। হরি বল। চিন্তামণি কি করছে? ঘরের ভেতর থেকে গিয়ে কৃষ্ণ মূর্তিটা বুকে জড়িয়ে এনে সেই কৃষ্ণ মূর্তিটা বিল্লমঙ্গলের হাতে দিয়ে বলছে, এই হলো ভগবান। এই যে পাথর বলছো, ডাকার মতো ডাকলে পাথরও জেগে যায়, ডাকার মতো ডাকতে হয়। এই ভগবান আজকে অবহেলা পেয়েছে। মানুষ অবহেলা না পেলে চেতনা হয় না তার, তাই না বাবা? যখন অবহেলা পায়, কেউ অবহেলা করলে তার চেতনাটা হয়। তুমি আমাকে এত ভালোবাসলাম আর তুমি দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ, বেশ আমি চলে যাচ্ছি। চিন্তা বলে উঠলো, ঠাকুর তুমি যেদিন ভগবানের দেখা পাবে, আমি কথা দিলাম তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার পেছন পেছন চলে যাব, আমি যাব তোমার পেছনে, তোমাকে আর আসতে হবে না। এবার কৃষ্ণ মূর্তিটা ধরে বিল্লমঙ্গল রাস্তায় হাঁটছে, কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা नहीं जानी
কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। প্রভু না জানি সাধন না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাগা চরণ। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। প্রভু না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাগা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। প্রভু কৃষ্ণ নামে ভিখারিয়া, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নাম করতে করতে মূর্তিটা নিয়ে পথের ভিখারি হয়েছে, যেতে যেতে মনে মনে ভাবছে শুনেছি নাকি ভগবানের কৃপা পেতে গেলে আগে গুরু দীক্ষা নিতে হয়। তাহলে গুরু দীক্ষা নেব কার কাছে? গুরু কোথায় পাবো? গুরু ছাড়া গোবিন্দ মেলে না, সবকিছুর মাঝখানে একজন থাকতে হবে, তাই না? এই যে আপনাদের এখানে আসতে পেরেছি, যেখানে যাই আজকে যে দেখছেন এই যে চ্যানেলগুলো এসেছে, সব চ্যানেলের আমি নাম জানি না, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্ম প্রচার করা, তাই না? আজ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আপনারা প্রত্যেকটা কীর্তনিয়ার গান শুনছেন ঘরে বসে, কাদের জন্য? এই দাদা ভাইদের জন্য। এটা ভুলে গেলে হবে না, তাই না? আমাকে কে চেনে যদি তারা না থাকতো? আমি উদাহরণ বলছি যে প্রত্যেকটা কীর্তনিয়াকে যদি কেউ চিনিয়ে দিচ্ছে একমাত্র এই দাদা ভাইরা, তো তাদেরকে একটু উৎসাহ দেবেন। এত দূর থেকে কষ্ট করে এসেছি আপনাদের ঘরে হরিনামটা বিলিয়ে দেওয়ার জন্য, প্রচার করার জন্য, তাদের জন্য একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরিবোল হরিবোল। হরি বল হরি বল। যেতে যেতে সামনে রাস্তা ধারে হলো সোমগিরি মহারাজের সঙ্গে দেখা। সোমগিরি মহারাজ, তার চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, মহারাজ গুরুদেব দয়া করে দীক্ষা দেন। সোমগিরি মহারাজ বলছে, বাবা দীক্ষা আমি দেব ঠিক কথা, কিন্তু কি নাম তোমার, কোথা থেকে এসেছো? আগে আমার নাম হচ্ছে বিল্লমঙ্গল, আমি একটা ব্রাহ্মণ সন্তান। দীক্ষা? কি দীক্ষা দেব? তোমার দীক্ষা তো হয়ে গেছে। না না গুরুদেব, আমার দীক্ষা তো হয়নি। কেন? তোমার দীক্ষা চিন্তামণি দিয়ে দিয়েছে, ওই তো আসল গুরু, আমি আবার কি দীক্ষা দেব? তুমি ভুল করছো। তুমি ভেবো না যে একটা সামান্য নারী বলে গুরু হতে পারে না। তোমার জীবনে আসল গুরু চিন্তা। যে নারী পুরুষের হাতটা সঠিক দিকে ধরে এগিয়ে দিতে পারে, সেই তো আসল গুরু। আমি দীক্ষা দেব না, তোমার দীক্ষা হয়ে গেছে, তুমি বৃন্দাবনে চলে যাও, অচিরেই ভগবানের কৃপা লাভ করবে। হরি বল। 3:30 আসলে শুরু হতে একটু লেট হয়েছিল, তো আমি ভাবলাম হয়তো, যাই হোক, আচ্ছা ঠিক আছে, দল এসেছে, আমি সংক্ষেপে রাখছি। এবার যেতে যেতে হঠাৎ বৃন্দাবন যাবে, আসতে বৃন্দাবন যাবে, যেতে যেতে পথের ধারে দেখছি একটা নদীতে একটা নারী স্নান করছে। তার নাম কি? বাবা বিল্ল ঠাকুর বৃন্দাবন যাচ্ছে, যেতে যেতে ওই নদীর ধারে একটা স্নান করছে একটা নারীর নাম অহল্যা।
এবার মনে মনে ভাবছি এত সুন্দরী দেখতে, বাবা ওই সাজটা সাধুর পড়েছে, এখনো মনে লোভ যায়নি। হরি বল, এখনো লোভ আছে কেন? এই মেয়েটা কি সুন্দর দেখতে, একেবারে চিন্তামণির মতো। দাঁড়া, ও কোন দিকে যায় আমি দেখি, ওর পেছন পেছন আমি যাব। এবার ওই মেয়েটা মানে অহল্যা স্নান করে বাড়ি ফিরছে, সে বিবাহিতা নারী, স্বামীর ঘরে যাচ্ছে, স্নান করে ফিরছে, তার পেছন পেছন বিল্লমঙ্গল যাচ্ছে। আজ ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, আজ আজ ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরা, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরা। আজ মনে ভাবে নারীর তরে কি করিব কাজ, আজ মনে ভাবে নারীর তরে কি করিও কাজ, আজ মনে ভাবে নারীর তরে কি করিব কাজ, মনে ভাবে নারী তোরে কি করে উপায়। আজ ভাবে মনে মনে, আজ ভাবে মনে মনে, আজ ভাবে মনে মনে, আজ ভাবে মনে মনে। এই নারীর তরে কি করিব ভাবে মনে মনে, আমি নারীর তরে কি করিব ভাবে মনে মনে, আজ মনে ভাবে নারীর তরে কি করিব আজ কাজ। মনে ভাবে নারীর তরে কি করিও কাজ। একেবারে অহল্যার ঘর পর্যন্ত চলে গেল বাবা। অহল্যা ঘরের ভেতরে আছে, বারান্দায় বসে আছে তার স্বামী বনি। মনে মনে ভাবছে, আহারে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। আমার সৌভাগ্য ছিল, তাই আমার গৃহে বৈষ্ণব এসেছেন, ব্রাহ্মণ এসেছেন। আচ্ছা বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? এবার বাবা বণিক ওই ব্রাহ্মণকে সেবা দিয়েছে, কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করানোর একটা নিয়ম আছে। শুধু সেবা করালে হবে না, সেবা করাবার পর দক্ষিণা দিতে হবে। কি গো, তাই তো? তা হ্যাঁ গো, এই সেবা তো করিয়েছো, এবার তো দক্ষিণার পালা। দক্ষিণা? আচ্ছা ঠাকুর মশাই বলুন আপনি কি চান? চান বললে তো হবে না, আগে তুমি কথা দাও যে তুমি দেবে। আমি আপনাকে বলছি তো, আপনি যা চাইবেন তাই দেব। না না না, ওই রকম ভাবে হবে না, তুমি আমাকে 3 সত্য করো, তুমি আমাকে দেবে দেবে দেবে। ঠিক আছে, আমি আপনাকে 3 সত্য করছি, আপনি যা চাইবেন আমার ঘরে যদি থাকে তাহলে আমি আপনাকে দেব দেব দেব। আচ্ছা বলুন আপনি কি চান? না বেশি কিছু চাই না, ওই কিছুক্ষণ আগে দেখলাম গো তোমার সুন্দরী স্ত্রী, কি সুন্দর দেখতে, যেমন রূপ তেমন গুণ, তো বলছিলাম কি তোমার স্ত্রীকে আমাকে 1 রাত্রের জন্য দান করে দাও। তারপর আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না, 1 রাত্রের জন্য আমি চাইছি। ঠাকুর মশাই আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত জিনিস থাকতে আর কিছু পেলেন না, আপনি আমার স্ত্রীকে পেয়েছেন। দেখো ওই জন্য বললাম তুমি দিতে পারবে না, তুমি নিজের মুখে 3 সত্য করেছো, দেব দেব দেব। ওই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভাবতে হতো, কথা দিলে কেন? এখন কথা দিয়েছো, তখন তোমার স্ত্রীকে আমাকে দিতেই হবে, নালে কিন্তু তোমার ঘরে ঘোর অমঙ্গল। ব্রাহ্মণ খালি হাতে চলে গেলে ঘরের অমঙ্গল, সর্বনাশ। কি করা যায়? এবার কথা দিয়ে যারা কথা রাখতে পারে না তাদেরকে কি বলে? হ্যাঁ হরি বল। তাহলে কথা দিয়ে কথা রাখতেই হবে, নালে কোনো দাম থাকবে বাবা? কথা দিয়ে কথা রাখতেই হবে। এবার কি করবে? বাধ্য হয়ে সে গিয়ে নিজের স্ত্রীকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে যেমন সুন্দরী, তারপর আবার লক্ষ্মীর মতো সাজিয়ে দিয়েছে। মা লক্ষ্মীর মতো সাজিয়ে দিয়ে নিজের হাতে গহনা পরিয়ে দিয়ে অলংকারে ভূষিত করে স্বামী হয়ে স্ত্রীর হাতটি ধরে ওই বিল্লমঙ্গল যে ঘরে আছে সেই ঘরে দিয়ে এসে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। কোনো মানুষ পারবে? সবাই সবকিছু পারবে, কিন্তু নিজের ভালোবাসা তাকে ভাগ করা যেতে পারে না, তাকে ভাগ করতে পারবে না বাবা। কিন্তু দেখুন সে এটাও করলো শুধু কথা রাখার জন্য। স্বামী হয়ে নিজের স্ত্রীকে দান করে দিল, দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। ভেতরে বিল্ল ঠাকুর অহল্যার সামনাসামনি দাঁড়িয়ে আছে। এবার অহল্যার কাছে বাবা যেই না কামনা বাসনার কথা বলতে যাবে, যেই না চাইতে যাবে, হঠাৎ তার বিবেক বাধা দিয়ে বলল, রে মূর্খ, লজ্জা করে না? কিছুক্ষণ আগে গুরুর কাছে কৃপা নিয়ে তুই সাধু হয়ে বৃন্দাবন যাচ্ছিস, আর তুই কিনা পরের নারীর প্রতি তোর এত অসুস্থ? বাবা ভগবান যা কিছু দিয়েছেন এই সব কিছুর মধ্যে একটা জিনিস বড় ডেঞ্জার, কি বলুন তো? আমাদের চোখ। চোখ খুব খারাপ। এই চোখটাই পারে ভালো দৃষ্টিতে দেখতে, এই চোখটাই পারে খারাপ দৃষ্টিতে দেখতে, তাই না? এবার যেই না চাইতে যাবে বিবেক বাধা দিয়েছে। এবার বিল্ল ঠাকুর বলছে,
ঠিক আছে, আমি অন্য কিছু চাই না, আমি দুটো বস্তু চাই। কি না, আমার দুটো বস্তু চাওয়ার, তোমার ওই চুলের মধ্যে দুটো সোনার কাঁটা আছে, সেই সোনার কাঁটা দুটো আমাকে দাও। অহল্যা তো জানি না এই সোনার কাঁটা দুটো যেই না হাতে দিয়েছে, বিল্লমঙ্গল সেই সোনার কাঁটা দুটো নিয়ে নয়নে বিদ্ধা করেছেন। তাই গৌর হরি হরি বল। যেই না নয়নে বিদ্ধ করেছে, ঝরঝর করে নয়ন দিয়ে রক্ত পড়ছে, চোখ দুটোকে নষ্ট করে দিল। তারপর বিল্লমঙ্গল আজ অহল্যাকে বলছে, মা আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন বৃন্দাবনে গিয়ে অচিরেই ভগবানকে পেতে পারি। অহল্যা বলছে, বাবা তুমি আমাকে মা বললে তো আমারও কোনো সন্তান নেই, আজ থেকে তুমি আমার সন্তান, আজ থেকে আমি তোমার মা হয়ে গেলাম। যাও, আমি তোমাকে আশীর্বাদ করি, খুব তাড়াতাড়ি তুমি গোবিন্দের দর্শন পাবে। এবার অহল্যার কাছে গিয়ে, এবার অহল্যার কাছ থেকে অনুমতি নিয়ে বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। সেখানে গিয়ে ভক্ত ভগবানের মিলনে রাখবো। তো বৃন্দাবন যাচ্ছে কেমন ভাবে? বৃন্দাবন যেতে গেলে কার নাম দিতে হয়? বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলো চলো চলে যাই, একটু করতালি দিয়ে, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একটু উলুধ্বনি। বৃন্দাবনে যখন চলে যাচ্ছি বাবা, বৃন্দাবনে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, সময় চলে এসেছে, আর কিছু করার নেই। বৃন্দাবনে গিয়ে দিনের পর দিন ছোট্ট ঝুপড়ি করে ভগবানের আরাধনা করছে। বহুদিন পেরিয়ে গেল। বহুদিন পর ভগবান থাকতে না পেরে, ভগবান যখন দেখছে বিল্লমঙ্গল এত কষ্ট করছে, এবার তো দেখা দিতে হবে। তো যখন দেখা দিয়েছে, বিল্লমঙ্গল চোখে দেখতে পায় না, কারণ চোখে অন্ধ। ভগবান তার মাথায় হাত রেখে বলছে, বিল্ল। আর যেই না ভগবান তার মাথায় হাত রেখেছে, সে পুরনো দৃষ্টি ফিরে পেয়েছে। মানে চোখে অন্ধ হয়ে গেছিল, আবার সে দেখতে পায়। পুরনো দৃষ্টি ফিরে পেয়ে গোবিন্দের রূপ দর্শন করছেন। আর এদিকে একজন ছুটে আসছে, সে কে? একটা নারী ছুটে আসছে, সে কে? বাহ, মনে রেখেছেন তাহলে। বলেছিল না, তুমি যেদিন ভগবানকে পাবে আমি তোমার কাছে ছুটে আসবো। তা চিন্তামণি বলছে, ঠাকুর বলি একাই দেখবে, আমাকে সঙ্গে নেবে না? এখন বিল্লমঙ্গল চিনতে পারছে না, বলছে, কে মা তুমি? বাহ, এই সবাইকে মা বলতে বলতে আমিও মা হয়ে গেলাম। আরে বাবা, যাকে ভালোবাসতে সে চিন্তামণি এসেছে। ভগবান বলল, দেখো তোমরা দুজন একসঙ্গে থাকো, একসঙ্গে থেকে সংসার করো, ভগবানের নাম করো। আজকে এত সুন্দর মিলেছে, যেমন খেপা তেমনি খেপে, ও যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। হৃদয় গৌর হরি বল। মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, আজ ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা খেপি, খেপা খেপি না হলে ভক্ত হবে না। তো খেপা আর খেপি দুজনের মিলে ভগবানের সংকৃপা রূপ দর্শন করছেন। আসুন এখানে ভক্ত ভগবানের মিলনে রাখবো। সবাই একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি বল। আনন্দে নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। একটু উলুধ্বনি। তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন
এদিক কুঞ্চে গান